এই বর্বরিত হামলা বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে। কিভাবে এই রোজার মাসে শিশু সন্তানরা সহ প্রায় ৩০০-র অধিক লোক নিহত হয়েছে। আপনারা জানেন এই পবিত্র রমজান, যে রমজানকে সারা বিশ্বের মানুষ দল মত নির্বিশেষে শ্রদ্ধা করে, সম্মান করে, কিন্তু এই জায়নবাদী ইসরায়েল তোয়াক্কা না করে, রমজানকে তোয়াক্কা না করে ওই ইহুদির রাষ্ট্রের উপর আন্দোলনের নামে এটি একটি ষড়যন্ত্র, ওই মার্কিন সাম্রাজ্যবাদ আলোচনার নামে সময় ক্ষেপণ করে রমজান মাসকে বেছে নিয়েছিল। এটি ছিল ইরানের উপর আঘাত না, এই রমজান মাসে মুসলমানদের উপর আঘাত, সারা বিশ্বের মুসলমানের উপর আঘাত। আমরা অসাম্প্রদায়িক রাজনীতি করি, মিনিমাম এই রমজানকে শ্রদ্ধা করা উচিত ছিল তাদের। সেটা না করে এই কুখ্যাত আমেরিকার সাম্রাজ্যবাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরামর্শে ইসরায়েল সেই ঘটনা ঘটিয়েছে। এবং আপনারা জানেন এই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনিকে তারা হত্যা করেছে। তার স্ত্রী, পরিবার, পরিজন, মেয়ের জামাই সহ তাদেরকে হত্যা করেছে। কদিন আগে আপনারা জানেন আমরা রাস্তায় এসেছিলাম, মাদুরোকে নিজের বাহিনী দিয়ে একটি সার্বভৌম দেশে গিয়ে একটা রাষ্ট্রপ্রধানকে অ্যারেস্ট করে নিয়ে এসে তার জেলখানায় ঢুকিয়ে রেখেছে। তাহলে কি এই ক্রান্তি সারা বিশ্বের এই আমেরিকাকে সারা বিশ্বে দাবিদারি করবে আর আমরা সেটা মেনে নিব? ইরান একটি সার্বভৌম দেশ, ওই ভেনিজুয়েলা একটি সার্বভৌম দেশ, অথচ এই সার্বভৌম দেশের পর আমেরিকার ইন্ধনে, আমেরিকার উস্কানিতে ওই 500 রাষ্ট্র মোদি তিনি ঘোষণা দিলেন ইসরায়েল আমাদের পিতৃভূমি, ভারত হয়ে ইসরায়েলের মাতৃভূমি। আপনারা দেখেছেন সেটা কত নির্লজ্জভাবে হামলার আগের দিন মোদি এই কাজটি করেছে। অত্যন্ত সচেতন ভাবে তারা এই ভারতীয় সাম্রাজ্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদ তারা এক হয়ে এই ইরানের উপর হামলা করেছে। আমরা আজকে পাষাণ জনশক্তি পার্টি এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। এই হামলা শুধু ইরানের উপর নয়, সারা বিশ্বের সার্বভৌম দেশগুলির উপর আক্রমণ। তাই আমি বলবো সারা বিশ্বের মেহনতি মানুষ আপনারা ঐক্যবদ্ধ হন এবং সারা বিশ্বের সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধানদেরকে বলবো ওই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হন। আর যদি তা করতে না পারেন, আজকে ইরানের উপর হামলা হয়েছে, কালকে আমার উপর হামলা হবে, আরেক দেশের উপর হামলা হবে। তাই আমরা এই নিন্দা প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এই সমাবেশ করছি। বন্ধুগণ, আমি আজকের এই সমাবেশ থেকে বর্তমান অত্যন্ত জনপ্রিয় সরকার আমাদের দেশে অধিষ্ঠিত হয়েছে, 218টি সিট তারা পেয়েছেন। আমি সরকারকে প্রশ্ন করব, আপনারা সার্বভৌম দেশের উপর হামলা হলো কেন নিন্দা জানালেন না? কি অসুবিধা ছিল আপনাদের একটি সার্বভৌম দেশের উপর হামলার নিন্দা না জানালো? কি অসুবিধা ছিল? অথচ আপনারা বাহরাইন, ইরান যেখানে হামলা করেছে আমেরিকার ঘাঁটিগুলোতে, সেখানে আপনারা নিন্দা জানালেন। অথচ আপনারা ইরানের হামলার কোন নিন্দা প্রতিবাদ জানালেন না।